আমি একজনকে জিজ্ঞেস করছি এরকম এক বড় নেতাকে, ভাই উজু করে আসি চলেন। কয় মাসুদ ভাই উজু করতে গেলে এসে সামনে জায়গা পাবো না। উজু করতে গেলে সামনে এসে জায়গা পাবো না, আমার ফটোতে ছবি আসবে না। কান খোলে শোনেন, ভোট চাইতে আসি নাই। কি করবেন ভোট দিয়া? কি হবে এমপিগিরি দিয়া? কি হবে মন্ত্রীগিরি দিয়া? মন্ত্রী আপনার সাথে যাবে না, আপনার ইউনিয়ন সভাপতি আপনার সাথে যাবে না, এসআক সাহেব আপনার কিছুই করতে পারবে না। হ্যাঁ পারবে, যদি ভালো কিছু মানুষের সাথে থাকতে পারি, এই ভালো মানুষের ভালো কাজগুলো আমার সাথে সাদাকায় জারিয়ে হবে। সুবহানাল্লাহ। আবার আপনি খারাপ মানুষের জন্য কিছুই করেন নাই, শুধু বলেন যে আমি মনে মনে তার সমর্থন করি। আল্লাহ বলেন ওর সমস্ত খারাপ কাজগুলো তোর আমলনামায় যোগ করে দেব। হাদিস আছে না নাই? এটা বুঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন। এই অফিস কেন জানেন? এই কথাটু বেশি লম্বা করব না, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন। আমার মুরব্বীরা অনেকে আমার এই গালে, এখানে আসার পর এই গালে চুমা দিয়েছে, এই গালে চুম্মা দিয়েছে। আমি এই চুম্মাটা নেওয়ার জন্য আসছি। আমার বুকে জড়াই ধরছে, আমি ওই বুকটা নেওয়ার জন্য আসছি। আমি ভোট নেওয়ার জন্য আসি না, আমার ভোট লাগবে না ভাই। ভোট দিয়ে কি করব? কি বানাবেন আপনারা আমারে? আপনাদের এই বাহুফলের শফিকুল ইসলাম মাসুদকে আল্লাহ বহুত কিছু দিছে, বহুত কিছু দিছে। আল্লাহ আমার বহুত দিছে। আপনাদের এই দোয়া, আপনাদের এই স্নেহ, আপনাদের এই মমতা, আপনাদের এই ভালোবাসা, আল্লাহ আমাকে বহুত কিছু দিছে। এই অফিসটা কেন? এই কথাটা বলার জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, আপনাদের এই ভালোবাসা নেওয়ার জন্য আসছি, আপনাদের এই বুকের আদরটা নেওয়ার জন্য আসছি। আর একটু এই কথাটা স্মরণ করাইতে আসছি, ভাই যার তার পিছনে ছুটতেন না, অন্ধের মতো ছুটতেন না, আমার পিছনে ছুটতেন না, বুঝে শুনে ছুটেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাপড়ের দোকান বুঝেন? কামারের দোকান। ওই দোকানে তোমার কোনো কাম করা লাগবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইসা থাকবা, খালি বলবা যে ও আমার বন্ধু, ওর সাথে আমি থাকি, ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। এইটুকু কথা বললে শুধুক্ষণে বইসা থাকবা, তার সাথে ওই হাপড়ও টানবা না, কাশিতে একটা বাড়িও দেবা না, কোদালে একটা বাড়িও দেবা না, পানিতে কোদাল ভিজাবাও না, আগুনের মধ্যে ফেলবাও না, কোনো কাজ তুমি সহযোগিতা করবে না, খালি বইসা ছিলা। মাথা থেকে ছাই বেরোবে না, সুগন্ধ বের হবে। কি বেরোবে ভাই? এটা আমার কথা না, হাদিসের কথা, হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, কোন লোক যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আতরের দোকানে বসে থাকে, আতর কেনার সামর্থ্য নেই, সুযোগ